আমাদের মেয়েদের জীবনটা খুবই অদ্ভুত। সংসারের জন্য এত কিছু করব, তারপরও দিন শেষে শুনতে হয় তুমি কি করো, তুমি এটা হয়নি ওটা হয়নি, এটা করনি সেটা করনি। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতো আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। সকাল থেকে রাত পর্যন্ত, রাত 12টা পর্যন্ত এত কাজ করার পরেও নিজের জন্য কোনো সময় থাকে না। তারপরেও জেনে কোথা থেকে একটা শান্তি আসে। আর সেই শান্তিটা কোথা থেকে আসে জানেন? সেটা হচ্ছে আপনজনের শান্তি। আমরা মেয়েরা সংসারের মায়ায় পড়ে যাই। শুধু সংসার না, স্বামী, সন্তান এবং সংসার, এই তিনটাই আমাদের মায়া। এখান থেকে আমরা যতই চাই না কেন বের হতে পারবো না। সময় যতই বাড়তে থাকে ততই যেন মায়াটা বেড়েই যায়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো আমি রাত থেকে ভিডিওটা শুরু করেছি। রাতে রান্নাবান্না করব, আর আমার মেয়ের জন্য এখানে আমি একটা খাবার আইটেম বানিয়েছি চিকেন দিয়ে। চিকেনের বল তৈরি করে রেখেছি, আর কিছুটা চিকেন আমি জাস্ট বয়েল করেই রেখে দিয়েছি। সেটা আমি নুডলসের সঙ্গে বা খিচুড়ির সঙ্গে দিব, অথবা ফ্রাই করেও দিলেও সে খেতে পারবে। এভাবেই রেখে দিয়েছি ডিপ ফ্রিজে করে। তারপর এই তো রাত্রে কিছু টুকিটাকি কাজ ছিল, সেগুলো গুছিয়ে নিলাম। আর এখন চলে আসলাম বিছানাটা গোছাতে। বাচ্চা যেহেতু ছোট, বিছানাটা সবসময় গুছিয়ে রাখতে পারি না। তো বেডশিটটা চেঞ্জ করলাম। এই তো শবে বরাত চলেই আসলো। শবে বরাত উপলক্ষেই আমি এখানে সব কিছু একটু ধোয়াধুয়ি বা পরিষ্কারের কাজ করতেছি। বিছানার চাদর, বালিশের কভার, তারপরে জায়নামাজ, বিভিন্ন যে জামা কাপড় আদার্স আছে সেগুলো সব ধুয়ে ক্লিন করে নিব। আর ঘরটাকেও পরিষ্কার করে নিব। ছোটোবেলায় দেখতাম যখন এই সময়টা আসতো তখন খুবই বাড়িতে একটা সাড়া পড়ে যেত। এই তো ঘর বাড়ি পরিষ্কার করা, তারপরে বাড়ির চারপাশটা পরিষ্কার রাখা, জামা কাপড় ধোয়া, নতুন নতুন জামা পরা, এবং সুন্দরভাবে সবাই মিলে একসাথে মা, খালা, তারপরে চাচাতো বোন বা খালাতো বোন এরা থাকলে সবাই মিলে একসঙ্গে আমরা নামাজ পড়তাম। তো সেই সময়টা খুবই মিস করি। আর বিয়ের পর থেকে তো সময়টা যেন অন্যরকম চেঞ্জ হয়ে গিয়েছে। তো কি আর করার, যখন যেমন সময় আসবে মেনে তো নিতেই হবে। মেয়ে যেহেতু হয়েছি, সময়ের সঙ্গে আর মানিয়ে চলতেই হবে। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।